বিরোধীদের আপত্তি সত্ত্বেও রাজ্যপালের সইয়ের পর চলতি বছরের 11 জানুয়ারি রাজ্যের পরিষদীয় সচিব আইন কার্যকর হয়। আইনের 3 নম্বর ধারায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী পরিষদীয় সচিব নিয়োগ করতে পারবেন। ধারা 4, একজন পরিষদীয় সচিবের পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমতুল। ধারা 7, প্রতিমন্ত্রীর মতো বেতন ও ভাতা পাবেন পরিষদীয় সচিব। 24 জানুয়ারি বিতর্কের মধ্যেই পরিষদীয় সচিব হিসেবে শপথ নেন তৃণমূলের 13 জন বিধায়ক। 1 ফেব্রুয়ারি পরিষদীয় সচিবদের দফতর ও তাঁদের দায়িত্ব সম্পর্কে আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়। তাতে বলা হয়েছে, একজন পরিষদীয় সচিব সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে পরিকল্পনা ও দৈনন্দিন কাজকর্মের সহযোগিতা করবেন। দপ্তরের সঙ্গে বিধানসভার সেতুবন্ধ হিসেবে কাজ করবেন। মন্ত্রীর অবর্তমানে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে উত্তর দিতে পারবেন একজন পরিষদীয় সচিব। এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিশাখ ভট্টাচার্য নামে এক আইনজীবী। তাঁর দাবি, 2003-এর 91তম সংবিধান সংশোধনীতে কেন্দ্র বা রাজ্য মন্ত্রিসভার বহর বেঁধে দেওয়া হয়েছে। কেন্দ্রের ক্ষেত্রে 75 নম্বর ধারা ও রাজ্যের ক্ষেত্রে 164 নম্বর ধারা সংশোধন করা হয়েছে। বলা হয়েছে, সংশ্লিষ্ট আইনসভাগুলির মোট সদস্য সংখ্যার 15% বেশি মন্ত্রী করা যাবে না। যদিও কতগুলো ছোট রাজ্যকে ছাড় দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী রাজ্যে মন্ত্রিসভার সদস্য হওয়ার কথা 294-এর 15% অর্থাৎ 44। হাইকোর্টে মামলাকারী দাবি করেন, রাজ্যে ইতিমধ্যে 44 জন মন্ত্রী রয়েছেন। এরপর 13 জন পরিষদীয় সচিবকে প্রতিমন্ত্রীর সমতুল মর্যাদা দিয়ে ঘুরপথে মন্ত্রী নিয়োগ করা হয়েছে। তাই রাজ্যের পরিষদীয় সচিব আইন সংবিধান বিরোধী। মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনার জন্য প্রধান বিচারপতির এজলাসে পাঠান বিচারপতি দীপঙ্কর দত্ত। বৃহস্পতিবার এই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে শুনানির জন্য গ্রহণ করে প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্য সরকারকে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।